একটি প্লাস্টিকের বোতল যদি আবর্জনায় না গিয়ে আবার নতুন পণ্যে রূপান্তরিত হয় তাহলে কি হবে? অবিশ্বাস্য মনে হলেও এই ধারণার উপরই দাঁড়িয়ে আছে সার্কুলার ইকোনমি। আমরা সাধারণত যে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে পরিচিত তাকে বলা হয় লিনিয়ার ইকোনমি। এখানে নিয়মটা সহজ: নাও, ব্যবহার করো, ফেলে দাও। কিন্তু সার্কুলার ইকোনমি বলছে ফেলে দিও না, বরং পুনঃব্যবহার করো, মেরামত করো এবং নতুন পণ্যে রূপান্তর করো। অর্থাৎ বর্জ্যকে সম্পদে পরিণত করাই সার্কুলার ইকোনমির মূল দর্শন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি বছর 2 বিলিয়ন টনেরও বেশি কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র 19% পুনর্ব্যবহার করা হয়। ফলে বিপুল পরিমাণ সম্পদ নষ্ট হচ্ছে। এ কারণেই বিশ্ব অর্থনৈতিক ফোরাম, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন সার্কুলার ইকোনমিকে ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মডেল হিসেবে বিবেচনা করছে। বাংলাদেশও এই পরিবর্তনের বাইরে নয়। 2026 থেকে 27 অর্থবছরের 55তম বাজেটে সরকার সার্কুলার ফিউচার মডেলের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। কারণ এলডিসি উত্তর বাংলাদেশের টেকসই ও প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তুলতে সার্কুলার ইকোনমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সার্কুলার ইকোনমির বাস্তব প্রয়োগ কোথায়? আবর্জনা থেকে কি সত্যি অর্থনৈতিক মূল্য তৈরি করা সম্ভব?